আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন গুনাহের কাছ থেকে ফারেক করে, দুনিয়ার সকল ফিতনা থেকে হেফাজত করে, দুনিয়ার সকল রোগ থেকে মুক্ত করে, যে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ তাআলার পবিত্র জায়গায় আসার এবং বসার মতো কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাকের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করব, কেননা যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যমেই বান্দাদের রিজিকের ফয়সালা হয়ে যায়। আল্লাহ তাআলার শুকরিয়া আপনি আমি যত আদায় করব, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার প্রতি তত খুশি হবেন এবং আমাদের শুকরিয়ার আদায়ের ফজিলতে আপনার আমার নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমরা সব সময় ভালো থাকি, মন্দ থাকি, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায়, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। কেননা যে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব। যে আল্লাহ আপনাকে আমাকে মন্দ রেখেছেন, অসুস্থ অবস্থায় রেখেছেন, সেই ক্ষেত্রেও আপনি শুকরিয়া আদায় করব। এই কারণে যে অনেক নবীরা অসুস্থ ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম অসুস্থ ছিলেন, তবুও ওনারা শুকরিয়া জ্ঞাপন করেছেন সেই মহান রব্বুল কারিমের। ওনারা কখনোই বলেন নাই যে আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, যে আমি ভালো নাই। যে আল্লাহ তাআলা আমাকে যে অসুস্থ করেছেন, এরপরে যে দুনিয়ার জমিনে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় সুস্থতা নিয়ামত। এজন্য আপনি আমি সেই সাহাবায়ে কেরামদের জীবনী থেকে, রাসূলের জীবনী থেকে শিক্ষা নিতে হবে আপনাকে আমাকে। ওনারা যেভাবে তাদের জীবনকে ইসলামের জন্য পরিচালিত করেছেন, ওনাদের জীবনে ওনারা যেভাবে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন, ঠিক সেই রকম ভাবে আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। আর যদি আমার কোন বান্দা বান্দি শুকরিয়া জ্ঞাপন না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিই। তো এই জন্য আপনাকে আমাকে সব সময় শুকরিয়া জ্ঞাপন করতে হবে। রাসূলের প্রতি আমরা সকলে দুরূদ পাঠ করি, যার মাধ্যমে দ্বীন পেয়েছি, যার মাধ্যমে ইসলাম পেয়েছি, ইসলাম যে একটি শান্তির ধর্ম তা আমরা খুঁজে পেয়েছি। সেই রাসূলের প্রতি আমরা সকলে দুরূদ পড়ি, যে কাল কিয়ামতের ময়দানে যে লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনাকে আমাকে যে আল্লাহ পাকের হাবিব, যে আমাদের প্রিয় দোস্ত, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে বের করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, যে হাসরের মাঠ। আসলে হাসরের মাঠ এটা অন্য কোনো জায়গা, অন্য কোনো স্থান নয়। আমরা যে জায়গাতে বসে আছি, সামনে যেই স্থানটা দেখতে পাচ্ছি, এইটা হলো হাসরের মাঠ। কাল কিয়ামতের ময়দানে এই হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষের, অগণিত মানুষের সমাগম হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অগণিত মানুষের মাঝে সেখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, অনেক ধর্মের মানুষ থাকবে, সেখানে আপনার উম্মতকে আপনি কিভাবে খুঁজে বের করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন, ও আমার সাহাবারা ভালো করে শুনে নাও, যে আমি তাদেরকে সেই লক্ষ লক্ষ অগণিত মানুষের মাঝ থেকে এইভাবে তাদেরকে খুঁজে বের করব, যে আমার উম্মতবাসী, আমার উম্মতগণ দিনে 5 ওয়াক্ত নামাজে দিনে 5 বার ওযু করেছে। এই 5 বার ওযু করার কারণে তাদের হাত পা মুবারক, মুখ মুবারক গুলো, দাড়ি মুবারক গুলো শুধু নূরের মতো ঝংকারে থাকবে। জয় বলি সুবহানাল্লাহ। আমি তাদের এই নূরের মতো ঝংকানো মুখ, দাড়ি মুবারক দেখে যাদের হাত পা গুলো চলবে, যাদের মুখের মধ্যে নূরানি চেহারা আসবে, দাড়ির মধ্যে দাড়িগুলো চিকমিক করবে, আমি দেখেই বুঝতে পারবো যে ওইটা আমার সেই নামাজি উম্মত। আমি তাকে দেখে জান্নাতের গেটের সামনে নিয়ে আসবো, জান্নাতের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কাদের হাত পা জ্বলবে? যারা দুনিয়ার জন্য বেঈমানি করেছে, যারা ভুল চুরি করেছে, এদের কি হাত পা জ্বলবে নাকি? জি না। যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করেছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, তাদের হাত পা গুলো কি জ্বলতে থাকবে। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জান্নাতের ময়দানে নিয়ে আসবেন। এই জন্য আমরা সকলে সেই নবীর প্রতি অন্তর থেকে, অন্তরস্থল থেকে
দুরূদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে না। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করে কিংবা কোরআনের আয়াতের অর্থকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন এই কোরআনের আয়াতের অর্থ বলতে যদি আমাদের বর্তমান সময়ে যে পরিস্থিতি আসছে, এই পরিস্থিতির উপরে যদি কারো গায়ের মধ্যে লেগে যায়, তাহলে বুঝতে হবে সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে নেই, যার কারণে তার গায়ের মধ্যে লাগতেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে বলেন যে তোমরা আমাকে ভয় করো, কোনো মানুষকে নয়। আল্লাহ তাআলার ভাষা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভয় করতে বলেছেন সেই আল্লাহ তাআলাকে, দুনিয়ার কোনো মানুষকে নয়। তবে আপনি এখন খুঁজে দেখুন, আপনার বিবেকে আপনি প্রশ্ন করুন যে আপনি আল্লাহকে বেশি ভয় করছেন নাকি মানুষকে। এটা আপনার আমার বিবেককে যদি আমি যদি প্রশ্ন করি, তাহলে উত্তর কিন্তু পেয়ে যাব। আসলেই বর্তমান সমাজ দেখুন, আল্লাহ তাআলার ভয় কোনো জায়গায় নাই বললেই চলে, ঠিক না ভাই? ঠিক। মানুষের মধ্যে মানুষের ভয় বেশিরভাগ ঢুকে পড়েছে। মানুষের মধ্যে মানুষের ভয় বেশি ঢুকে পড়েছে। কোন আলেম কোন জায়গায় কথা বলবে, কথা বলার পরে সে যে বাড়ি পর্যন্ত ফিরে যাবে, এর কোনো নিশ্চয়তা আজকে দেওয়া যাচ্ছে না। কেন? আমাদের মধ্যে মানুষের ভয় বেশি ঢুকে পড়েছে, আল্লাহ তাআলার ভয় নেই। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা কোন মানুষকে ভয় করিও না, কোন মাখলুকাতকে ভয় করা যাবে না। ভয় যদি করতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে ভয় করো। তবে তোমরা যদি আমাকে সঠিকভাবে ভয় করো, দুনিয়ার কোন মানুষকে না ভয় করে আমাকে যদি সঠিকভাবে ভয় করো, তা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য 9টা ওয়াদা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি পরিপূর্ণ তাকওয়াবান হতে পারো, তোমরা যদি পরিপূর্ণ মুসলিম হতে পারো, পরিপূর্ণ মানে আল্লাহ ভীত হতে পারো, যদি আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের সঙ্গে 9টা চুক্তি করলাম। কয়টা চুক্তি বললাম? 9টা চুক্তি বলেছেন। যে চুক্তি, যে ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন না? দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক ধরনের মিথ্যা কথা বলে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো মিথ্যা বলেন না। তিনি একক, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নেই, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। কিন্তু আমাদের সমাজে এমন শিল্পী দেখেছি গত 2-3 বছর পূর্বে, যে গানের মঞ্চে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। গানের মঞ্চে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সঙ্গে যে ওয়াদা করেছেন, যে চুক্তি করেছেন, এই ওয়াদা কি বরকত করবেন আল্লাহ তাআলা? কখনোই বরকত করবেন না। তিনি বান্দাদেরকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা অবশ্যই পালন করবেন। কিন্তু আমাদের দেশে যে নর্তকীরা আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলে ঘোষণা দিয়েছেন, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো যে জুলুম হয়নি, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন? যে আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নেই। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে অবশ্যই আমাদের দেশের সরকার বাহাদুর তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, অবশ্যই তাদেরকে শাসন করার ব্যবস্থা করতো। কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, আপনি তাদের বিরুদ্ধে একটা কথা বলেন, আপনি রাত্রে কথা বলবেন, আপনি সকাল হওয়ার আগে আপনি গ্রেফতার হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে আল্লাহ তাআলা আমাদের মতোই কিছু মানুষ যে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলে ঘোষণা করলো, ঘোষণা করার পরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না, তাহলে কি আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে মনে হয়? জি না, আল্লাহ তাআলার ভয় নেই। অথচ আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে সঠিকভাবে ভয় করো, তাহলে আমি তোমাদের সঙ্গে 9টা ওয়াদা করব, 9টা চুক্তি করব। যে চুক্তি আমি যে ওয়াদাগুলো সেই ওয়াদাগুলো পূরণ করব। 1 নম্বরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমার এই বান্দা বান্দী চলার ক্ষেত্রে যত প্রকার বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আমি তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কোন ক্ষেত্রে? সেই ক্ষেত্রে আমরা যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করতে পারি, দুনিয়ার কোনো মানুষকে ভয় না করে আল্লাহ তাআলাকে যদি সঠিকভাবে ভয় করতে পারি। এখন আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা অনেক আলেমদেরকে বিপদ থেকে কেন বাঁচান না? এটা আমাদের প্রশ্ন আসতে পারে কিনা?
যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিব, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত মুক্ত রাখবো, আল্লাহ তাআলা আপনার সঙ্গে এই ওয়াদা করেছেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যে মানে বিভিন্ন আলেমকে, বিভিন্ন মানুষকে বিভিন্ন বিপদের সম্মুখীন, মানে বিভিন্ন বিপদের সম্মুখীন করান, এটা কেন করেন, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। অসংখ্য হাদিসের মধ্যে প্রমাণিত আছে যে ইসলামের কথা বললে তাদের জীবনে অনেক মুসিবত আসবে, অনেক বাধা আসবে। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের কথা যখন বলেছেন তখন অনেক বাধার সম্মুখীন হয়েছেন কিনা? হয়েছেন। তো ওনার জীবনে যদি বাধা আসে তাহলে আপনার আমার জীবনে বাধা আসবে কিনা বলেন? অবশ্যই আসবে। ওনার জীবনে বাধা এসেছেন হযরত আবু বকর, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন তাদের জীবনে অনেক বাধা এসেছিলেন। ঠিক তদ্রুপ আপনার আমার জীবনে বাধা আসবে, বিপদ আসবে। তবে এখানে ভয়ের কিছু নেই। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় শয়তানদের চক্রান্ত অতি দুর্বল, শয়তানদের চক্রান্ত অতি দুর্বল। এইজন্য যে আমাদের উপরে বিপদ আসতেছে, আমাদের উপরে যে বিপদ আসতেছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন, আপনাকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। যে আমরা বিপদ দেখতে পাচ্ছি, তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনাকে আমাকে এই বিপদের সঙ্গে থেকে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আপনাকে আমাকে বিপদ থেকে দূরে সরে আসতে হবে, কিংবা আল্লাহ তাআলার বিপদ থেকে দূরে সরার জন্য ফরিয়াদ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে জান্নাতে যাইতে যতগুলো নেকির প্রয়োজন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দীকে দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের ময়দানে যাইতে কতগুলো নেকির প্রয়োজন হবে বলেন? অসংখ্য নেকির প্রয়োজন, ঠিক কিনা? অসংখ্য নেকির প্রয়োজন। এখন আপনি আমি আল্লাহর ঘর মসজিদে এসেছি, এখানে এসে আপনি আমি কতটুকু নেকি অর্জন করেছি? হয়তো বা আল্লাহর ঘর মসজিদে এসেছি, নামাজ পড়া পর্যন্ত হয়তো বা আপনার আমার আমলনামায় নেকি হতে থাকবে। কিন্তু এই আল্লাহর ঘর মসজিদ থেকে বের হওয়া মাত্র আমার মনে হয় আমরা আবার সেই গুনার দিকে ধাবিত হব, ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদ থেকে বের হওয়া মাত্র গুনার দিকে ধাবিত হব, মানুষের জমিতে যাব, টিভি দেখবো, এরপরে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেবো, চার দোকানে বসে মনে করেন যে বিড়ি সিগারেট খাবো, গুনার কোনো শেষ নাই। তো আপনি আমি যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করতে পারি, দুনিয়াতে মানুষকে ভয় না করে আল্লাহ তাআলাকে সহি নিয়তে, খাস নিয়তে যদি ভয় করতে পারি, জান্নাতে যাইতে যতগুলো নেকির প্রয়োজন হয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হয়েছে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে চেয়ারের মধ্যে বসে থাকবেন, এই চেয়ারের আশেপাশে যেই সামানটা থাকবে এই চেয়ারের মধ্যে তাকে টেনে নেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বড় সংবাদ আর কি আছে? আল্লাহ তাআলা যে চেয়ারে বসে থাকবে সেই চেয়ারের পাশে আপনি আমি যে বসতে পারবো, এর চেয়ে বড় সুসংবাদ আর কোনো কিছু হতে পারে না। আমাদের দেশের নেতা কর্মীরা যদি কোথাও কোন সমাবেশ হয়, গানের সমাবেশ করে, তার চেয়ারের পাশে বসা একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক না ভাই? তার চেয়ারের পাশে বসা একটা সৌভাগ্যের ব্যাপার। যদি বসতে পারে তাহলে এলাকার মানুষ সকলে বলে যে ও আমাদের এমপির পাশে বসেছিল, আসলে এমপির সঙ্গে ওর ভালো সুসম্পর্ক আছে, ঠিক না? ঠিক তদ্রূপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাদের চেয়ারের পাশে বসিয়ে নেবেন। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ, এবং আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়েছেন। আর আল্লাহ তাআলা যেটা ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা কখনো বরখেলাপ হবে না। দুনিয়ার জমিনে দেখেন কত মানুষ ওয়াদা দেয়, কত মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে। কোন স্বামী স্ত্রীকে যদি ওয়াদা দেয় যে আমি তোমাকে আগামী শুক্রবার একটা শাড়ি কিনে দেব, শুক্রবার আসলে যদি কোনো ব্যক্তিগত সমস্যার কারণে বললো যে আজকে হলো না, আবার আগামী শুক্রবার দেবো, আগামী শুক্রবার আসলে আবার বলে কি যে আজকে টাকা পয়সা নেই, যে মঙ্গলবার দেবো। যে কোনো ভাবে ওয়াদাগুলো বরখেলাপ হয়ে যায়, যে কোনো ভাবে ওয়াদাগুলো কি হয়ে যায়? বরখেলাপ হয়ে যায়। আবার দেখেন অনেক অনেক নেতারা কর্মীদের সঙ্গে অনেক চুক্তি করে, অনেক ওয়াদা করে যে নির্বাচন আসলে দেখবেন যে আমি এটা করবো, ওটা করবো, এ করে দেবো, সে করে দেবো। কিন্তু যখন নির্বাচন পার হয়ে যায়, ভোট পার হয়ে যায়, তখন সেই নেতাকে খুঁজে পাওয়া যায় না। এটাই হলো আমাদের নেতাদের চুক্তি বা ওয়াদা। কিন্তু আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমার সঙ্গে মাখলুকাতের সঙ্গে যে ওয়াদা করেছেন, যে চুক্তি করেছেন, এই চুক্তি কখনো খিলাফ করবেন না। যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যই পালন করবেন। দেখুন যে বিশেষ করে ভোটের সময় আসলে নেতারা বলে যে রাস্তাঘাট করে দিব, এই করে দিব, সে করে দিব,
যে মানে মসজিদ গুলো সেই চাঙ্গা করে দিব। আপনি একটা বিষয় লক্ষ্য করেন, যখন ভোট হয়ে যায় আপনি সেই নেতার বাড়িতে আপনি যাবেন, যাওয়ার পরে মানে কোরআনের মাহফিল করার জন্য মানে একটু অনুমতি চাবেন, হয়তো বা সে অনুমতি দেবে না, আপনাকে তার বাড়ির সামনে গেটে গিয়ে দাঁড়ায় থাকতে হবে 1 ঘন্টা। আমি কি কথা ভুল বললাম নাকি? আপনাকে তার মানে সেই চেয়ারম্যানের বাসায় যাওয়ার পরে গেটের মধ্যে দাঁড়ায় থাকতে হবে যে স্যার একটু অনুমতির প্রয়োজন। কি জন্য? যে আমরা এরকম কোরআনের মাহফিল করবো। তখন তোমরা যে দেশের পরিস্থিতি বোঝো না, দেশে কি এখন অরাজকতা চলতেছে দেখতে পাচ্ছ না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় নাই। এরপরে দেখেন রাস্তাঘাট পাকা করে দিবে, রাস্তাঘাট পাকা করে দিবে এরকম ওয়াদা দিয়েছে। তাদের ওয়াদা আপনি খুঁজে দেখবেন তারা ওয়াদার বরখাস্ত করেছে। ওয়াদার বরখাস্ত করেছে অনেক এমপি মন্ত্রীরা, অনেক ওয়াদা দিয়েছে মসজিদগুলো পাকা করে দিবে, গরিব দুঃখী মানুষের কষ্টের মধ্যে রাখবে না। আপনি তাদের ওয়াদাগুলো খুঁজে দেখেন, তাদের ওয়াদাগুলো ভঙ্গ হয়ে গেছে, তারা সঠিকভাবে ওয়াদা পালন করতে পারেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যই পূরণ করবেন। এরপরে 5 নম্বরে বলা হয়েছে নির্যাতিত আলেম, যারা দুনিয়ার জমিনে যারা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, যারা মানে দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করার জন্য ইসলামের কথা বলার কারণে যারা মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, যারা জেল খেটেছেন, এদেরকে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে দেবেন। তাহলে এখন দেখেন নির্যাতিত আলেম কারা, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। শুধু নির্যাতিত শুধু আলেম সমাজ আজকে নির্যাতিত নয়, আজকে পুরো মুসলিম সমাজ নির্যাতিত, নিষ্পেষিত। আজকে আলেম সমাজের মুসলিম সমাজের জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে আলেম সমাজের জীবনের কোনো নিরাপত্তা নাই, আছে কি? জি না, আলেম সমাজের কোনো নিরাপত্তা নাই। আজকে আলেম সমাজ যে কোরআনের হক কথা বলতেছে, হক কথা বলার কারণে তাদের জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে। তাহলে আলেম সমাজের নিরাপত্তা আছে? আজ থেকে কয়েক মাস পূর্বে কোন এক আলেম, আমাদের বাংলাদেশের কোন এক আলেম কোরআনের জি কোরআনের হক কথা বলার কারণে কোরআন হাদিস থেকে তাফসীর করে বাসার দিকে যাচ্ছেন, রাস্তার মধ্যে ধরে তার জিহ্বাটা কেটে দেওয়া হয়েছে। জরুরি নাউজুবিল্লাহ। তার যখন জিহ্বা কেটেছে সে কি আল্লাহ তাআলাকে বলেন নাই? বলেছেন। আল্লাহ তাআলা ফরিয়াদ করেছেন। তাহলে চিন্তা করে আমরা কোন সমাজে আছি? আলেম সমাজের কোনো কি নিরাপত্তা আছে? আলেম সমাজের কোনো নিরাপত্তা নাই। মুফতি আমির হামজা উনি গত কয়েকদিন আগে মুক্তি পেয়েছেন, উনি ভীষণ অসুস্থ। আমরা খোঁজ খবর নিয়েছি বিভিন্ন আলেমদের মাধ্যমে, ভীষণ অসুস্থ, জেলখানার মধ্যে তাকে সময়মতো খানা দেওয়া হয়নি, নামাজের জন্য ওযুর জন্য পানি দেওয়া হয়নি অনেক সময়। উনি একজন হক্কানি আলেম, উনি কি মিথ্যা কথা বলবে? কখনো মিথ্যা বলবেন না। উনি একজন নির্যাতিত আলেম। এরকম যারা নির্যাতিত আলেম, নির্যাতিত মুসলিম, এদেরকে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে নিয়ে যাওয়ার জন্য তাদের সঙ্গে চুক্তি করেছেন। আজকে আলেম সমাজের জীবনের কোনো নিরাপত্তা নাই। দেখুন আজকে প্রতিটা ব্যবসাদের জীবনের নিরাপত্তা আছে। তারা আজকে হাজারো মিথ্যা কথা বলে, হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে তারা আজকে সমাজের বুকে, রাস্তার বুকে বুক ফুলিয়ে ঘোরাফেরা করতেছে। কিন্তু একজন আলেম সমাজ কোরআনের হক কথা বলে, কোরআনের দাওয়াত দিয়ে মানুষের সামনে যে মানে বুকে সাহস নিয়ে ঘুরে বেড়াবে, এরকম সাহস তার হচ্ছে না। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমরা কোন সমাজে বসবাস করছি? একজন আলেম বিবাহ শাদী করার পরে সে কাবির নামা দেখাতে না পেরে তাকে আজকে জালিমের কারাগারে এখন পর্যন্ত বন্দী থাকতে হয়েছে। কি কারণে? মানুষের ভয় কি মানে আল্লাহর ভয় কি আমাদের দিলের মধ্যে আছে? আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই, যার কারণে এই জালেমরা এই আলেমদেরকে বন্দী করে রাখার সাহস পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উস্তাদ বলেছেন অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। ওরে হাই রে হাই, চোরের বাইরে বড় গলা,
বাংলাদেশে শোনা যায়। ওরা চুরি করে ধরা পড়ে, ওদের কোনো বিচার নাই, বিচার শুধু কোরআন ওয়ালার। এদের পাশে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। ওরা চুরি করে ধরা পড়ে, ওদের কোনো বিচার নাই, বিচার শুধু কোরআন ওয়ালার। এদের পাশে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। ওরে হাই রে হাই, চোরের মায়ের বড় গলা, বাংলাদেশে শোনা যায়। কথা বলুন ঠিক কিনা? আজকে দেখুন, ওরা হাজারো টাকা চুরি করে ধরা পড়লে ওদের কোনো বিচার নাই, কিন্তু আলেম সমাজ এদের একটা ভুলের কারণে তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হচ্ছে। মামুনুল হক কাবিননামা দেখাতে না পারে জেলের মধ্যে আজ পর্যন্ত বন্দী রয়েছে। এই পরিমণি কত সে যে জীবনে কত পুরুষ ব্যবহার করেছে তার কোনো হিসাব নাই। আপনি কি তার কি কাবিননামা খুঁজেছেন? আমাদের দেশের সাংবাদিকরা তার কাছ থেকে যখন কাবিননামা চেয়েছিল, সে বলেছে আমার কোনো কাবিননামা নাই। সে জেলের মধ্যে ঢোকার পরে যখন জেল থেকে বের হয় তখন হাত রাঙিয়ে হাতের মধ্যে মেহেদি দিয়ে সে দর্শককে দেখায়, দেখো আমার হাতের মধ্যে মেহেদি। জেলের মধ্যে মেহেদি কোথায় পেয়েছে? আপনি তো শুদ্ধ হাতে ঢুকেছেন, আপনি হাতের মধ্যে মেহেদি, আপনি হাত রাঙিয়ে আপনি জেল থেকে বের হয়ে আপনি এসে জনগণকে দেখাচ্ছেন। কোন কাবিননামা নেই তাদের। আল্লাহ তাআলা এই জাতির এই জালেমদের বিচার করবে। ইতিপূর্বে নমরুদের বিচার হয়েছিল, ফিরআউনের বিচার হয়েছিল, এই জাতিরও কি আজকে বিচার হবে? হবে হবে 100% বিচার হবে। তবে আপনাকে আমাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে, অনেক ধৈর্য অনেক ধৈর্যের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ধৈর্য ধারণ করে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আজকে 5 নম্বর পর্যন্ত আলোচনা হলো। আল্লাহ তাআলা যদি হাতে বাঁচিয়ে রাখে আর যদি আমার নিচে যদি আপনাদের মাঝে থাকে, তাহলে আগামী জুমায় 6 থেকে 9 নম্বর পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো মানার এবং বোঝার তৌফিক দান করুন বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।